প্রতিটা দিনই চেষ্টা করছি ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের উৎপাদন বৃদ্ধি করার জন্য। আর উৎপাদন বৃদ্ধি করার জন্য আমার বর্তমানে যে কাঠামো আছে এই কাঠামো দিয়ে হচ্ছে না। এই জন্য এই ঘরের পাশে নতুন ঘরের কাজ শুরু করছি, আরও র্যাক বানাচ্ছি এবং এখানে হিউজ পরিমাণ ট্রের দরকার। আরও ট্রে কতগুলো আসছে সেগুলো আপনাদেরকে দেখাবো এবং কেমন ব্যয় এটা আপনারা এই ভিডিও দেখে বুঝতে পারবেন। এবং এখান থেকে আপনারা যারা ব্ল্যাক সোলজার ফ্লাই উৎপাদনে আসতে চান তারা আশা করি বুঝতে পারবেন যে আপনাকে কি কি জিনিস মাথায় নিতে হবে। ভিডিওটা আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট হবে এবং এখান থেকে অনেক আইডিয়া পাবেন যে ব্ল্যাক সোলজার ফ্লাই শুরু করার আগে আপনাকে কি কি জিনিস চিন্তা করতে হবে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমাদের ট্রে আসছে 600 ট্রে। ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের লার্ভা উৎপাদন বাড়ছে, সাথে সাথে আমাদের ট্রের বেশি প্রয়োজন হচ্ছে। তো আগে ট্রে গামলা যেগুলো আছে সেগুলো দিয়ে আর সংকুলন হচ্ছে না হওয়ার কারণে তো আজকে যে ট্রেগুলো আসছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা গাড়িতে এখনো আছে, এখনো আনলোড করা হয়নি। আনলোড করার আগে আমাদের জায়গাগুলো রেডি করতে হচ্ছে। আর 600 ট্রে কিন্তু অনেক, আমরা যখন র্যাকে রাখি অল্প জায়গায় অনেক ধরে যায়, কিন্তু যখন রাখার ক্ষেত্রে 600 ট্রের অনেক স্পেস লাগে। আমরা যখন গামলা রাখি, এই যে গামলাগুলো দেখা যাচ্ছে খুব অল্প জায়গায় অনেকগুলো রাখতে পারি, কিন্তু ট্রে এটা রাখতে পারি না, কারণ ট্রের জায়গাটা বেশি লাগে। ট্রের জায়গা বেশি লাগে মানে ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের উৎপাদনের ক্ষেত্রে ট্রেতে জায়গা বাঁচে এবং বেশি উৎপাদন হয়। আর গামলার ক্ষেত্রে জায়গা বেশি লাগে, কিন্তু যখন সাজিয়ে রাখি তখন হচ্ছে স্পেসটা কম লাগে গামলার ক্ষেত্রে। আর সাজিয়ে রাখার ক্ষেত্রে ট্রের জন্য আমার জায়গা বেশি লাগে। তো এখন আমার হাতে চালান, এই চালানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 600 আছে, 600 আসছে। আর হচ্ছে আমাদের একটা করে ট্রে আমাদের পড়ছে 550 টাকা। ট্রেগুলো আনলোড করার আগে আমাদের জায়গা করে নিতে হচ্ছে। কি হচ্ছে? তুমি তো ভিডিও করতে চাও, তাহলে তুমি পালাও কেন? নতুন ঘর আমাদের এখনো করা হয়নি, নতুন ঘরের কাজ শুরু হবে। আর কাজ যতদিন শুরু না হয়েছে, কাজ শুরু বলতে নতুন ঘর যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা সুন্দরভাবে আমাদের সবগুলো কাজ করতে পারবো। তো এখন আমাদের একটু জায়গার সমস্যা আছে, এই কারণে আমাদের এখানে বিভিন্ন যে খোপ আছে, ঝুপড়ি জায়গা আছে যেগুলো পরিত্যক্ত ছিল, সেই জায়গাগুলোকে এখন আমরা কাজে লাগাবো। এইখানে আমরা ট্রেগুলো রাখবো। তো এইরকম ছোট ছোট জায়গাগুলোকে কাজে লাগানোর পরেও মনে হচ্ছে অনেকগুলো জায়গা লাগবে, বা শেষ পর্যন্ত হয়তো বা জায়গা নাও হতে পারে। তো এখন আমাদের জায়গা পরিষ্কারের কাজগুলো চলছে। আশাবুল, তুমি পালাচ্ছ কেন? এখানে যে ছোট জায়গাগুলো আছে, এখানে হয়তো 100 গামলা আটবে, 100 ট্রে আর কি। তারপর এখানে যে এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন আপনারা এলোমেলো অবস্থায় আছে, এই জায়গাগুলো এখানে পরিষ্কার করে এখানে যদি 50টা রাখতে পারি, 50টা রাখলে আমার অনেকটা আগায় যাবে। তো এইভাবে ছোট ছোট জায়গাগুলো আমাকে পরিষ্কার করে রাখতে হচ্ছে, কারণ হচ্ছে আমাদের নতুন ঘর এখনো হয়নি। নতুন ঘর আমাদের কোথায় হবে আপনাদেরকে সেটা আমি পরে দেখাবো। আমাদের নতুন ঘরের কাজও শুরু হয়ে গেছে। হ্যাঁ, ওটা চিলেটেড জিঙ্ক রাখি দে, এই ডরের ভিতরে রেখে দে, ডরের মধ্যে রেখে দে, ডরের মধ্যে রেখে দে। অনেকেই ভাবেন যে ব্ল্যাক সোলজার ফ্লাই বাংলাদেশে কেন ব্যর্থ হলো। ব্যর্থ বলতে যে পরিমাণ হাইপ ছিল সেই অনুযায়ী ব্ল্যাক সোলজার ফ্লাই সম্প্রসারিত হয়নি। তো এই কেন সম্প্রসারিত হয়নি, এটা হচ্ছে শুধু সবাই আবেগে করছে, বা অনেকে আবেগে কথা বলছে যে খুব অল্প ইনভেস্টে হয়। তো এই ধারণাটা সম্পূর্ণ ভুল। ব্ল্যাক সোলজার ফ্লাই যদি আপনি বাণিজ্যিকভাবে করতে চান বা বড় আকারে করতে চান, বড় আকারে না, যদি মিডিয়াম স্কেলে করেন বা যে স্কেলেই করেন না কেন, ব্ল্যাক সোলজার ফ্লাই আসলে অল্প খরচে করা পসিবল হয় না। তো যেই কারণে এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখা উচিত। যারা ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের প্রজেক্ট করবেন বা করতে চাচ্ছেন, আগে ভালো করে এস্টিমেট করবেন যে আসলে এখানে কেমন খরচ হয়। তো সেই খরচগুলো আপনারা আগে এস্টিমেট করবেন, জায়গা কেমন লাগে, তারপর কত কেজি উৎপাদন করতে গেলে কত টাকা আপনার ইনভেস্ট করতে হবে। এইগুলো আপনারা যদি আগে মাথায় নিয়ে যদি ব্ল্যাক সোলজার ফ্লাইয়ে
ইনক্লুড হন তাহলে কেউ কোনো জায়গায় হোঁচট খাবেন না বা ব্যর্থ হবেন না। তো আগে যারা ব্ল্যাক সোলজার ফ্লাই চাষ করতে গিয়ে বেশিরভাগ লোক বসে গেছে, তাদের অন্যতম কারণ হচ্ছে তাদের মিথ্যে অ্যাডভাইসগুলো বা যা নয় সেই জিনিসগুলো তারা ভাবছিল, এবং এর পিছনে যে কারণ ছিল, এখানে ইউটিউবে অধিকাংশ লোক এসে বলছে যে খুবই অল্প খরচে ব্ল্যাক সোলজার ফ্লাই উৎপাদন করা যায়। এমন কেউ কেউ আছে যে 5,000 টাকায় ব্ল্যাক সোলজার ফ্লাই উৎপাদন করা যায়, কেউ কেউ বলছে 10,000 টাকায়। তো এখানে অনেক বিষয় আছে, জানার বিষয় আছে, বোঝার বিষয় আছে। তো এই জিনিসগুলো আসলে সঠিকভাবে না জেনে না বুঝে যারা ব্ল্যাক সোলজার ফ্লাই চাষ করতে আসছেন, পরবর্তীতে তারা বসে গেছেন এবং খুব কম লোক এটা ধরে রাখতে পারছেন। আর এর পিছনে এই ব্ল্যাক সোলজার ফ্লাইয়ে ইনক্লুড হওয়ার পর অনেকে যে ব্যর্থ হয়েছেন, এটার এই দোষটা আমি তাদেরই দেব। এখানে বিভিন্ন জনের যে সঠিক অ্যাডভাইস না পাওয়াটা একটা কারণ আমি বললাম, হ্যাঁ সেটা তো অবশ্যই একটা কারণ। তো তার থেকে বড় কারণ হচ্ছে যারা ব্ল্যাক সোলজার ফ্লাই চাষ করতে আসছেন তাদের এই ভুল। কারণ তারা ইউটিউবের কথাই যদি বলি বা ফেসবুকের কথাই যদি ধরি, শুনছে যে অমুকজনের কাছে ব্ল্যাক সোলজার ফ্লাই আছে, বা চটকদার বিজ্ঞাপন দেখছে যে আমার কাছে আসেন সব থেকে কম খরচে বিক্রি করব, দেখেই তারা এই ব্ল্যাক সোলজার ফ্লাই চাষে তাদের পরামর্শ নিয়ে শুরু করছে। তো তারা কখনোই ভাবে নাই যে যার কাছ থেকে আমি নিচ্ছি বা যার কাছ থেকে আমি সংগ্রহ করছি সে আসলে কতটুকু সাকসেসফুল, বা সে আসলে কোন প্রেক্ষাপটে ব্ল্যাক সোলজার ফ্লাই চাষ করছে। শুধু বিক্রির উদ্দেশ্যে ব্ল্যাক সোলজার ফ্লাই উৎপাদন করছে, নাকি সে নিজের প্রজেক্টের জন্য ব্যবহার করছে এবং পাশাপাশি সেল করছে। তো এইগুলো যাচাই বাছাই না করে যেখান থেকে খুশি বা যাত্রার কাছ থেকে পরামর্শ নিয়ে ব্ল্যাক সোলজার ফ্লাই চাষে যারা আসছেন তারাই বেশিরভাগ ক্ষেত্রে ব্যর্থ হয়ে গেছেন। তো এই কথাগুলো বললাম এই জন্য যে আপনারা যখন ব্ল্যাক সোলজার ফ্লাই চাষ করবেন বা এখানে যুক্ত হবেন, তখন সঠিক জায়গা থেকে পরামর্শ নিয়ে তারপর শুরু করবেন। যেমন অনেকেই ইউটিউবে আপনার বলে দিচ্ছে যে আমার পিউপার মান বা আমার লার্ভার মান বাংলাদেশের সব থেকে ভালো, এত ভালো মানের পিউপা লার্ভা কোথাও পাবেন না। তারপর এখান থেকে 1 কেজি থেকে এত কেজি উৎপাদন হবে। তারপর কেউ কেউ বলছে যে আমার আজকে এত গ্রাম ডিম হচ্ছে, বা আমার পার ডে এত গ্রাম ডিম হয়, আমার উৎপাদন ক্ষমতা এত। শুধু এইগুলো আপনারা দেখছেন, কিন্তু সে আসলে কী পারপাসে উৎপাদন করছে এই জিনিসগুলো আপনারা কখনো দেখতে যাননি। এবং এই লোকগুলোর মাধ্যমে আপনারা যারা শুরু করছেন তারা বেশিরভাগগুলোই আজকে বসে গেছে, বা যে টাকা খরচ করছে সে টাকাগুলো লস করে ফেলছে। তো এই জন্য আবারও বলছি যে সঠিকভাবে জেনে বুঝে এস্টিমেট করে তারপর ব্ল্যাক সোলজার ফ্লাই চাষে আপনারা ইনক্লুড হবেন, নতুবা আপনারাও অন্য অনেকের মতোই লস করে বসে যাবেন। তো সবাইকেই একটা জিনিস মাথায় রাখতে হবে, ব্ল্যাক সোলজার ফ্লাই আপনি ছোট স্কেলে করেন আর বড় স্কেলে করেন, ইনভেস্ট করতে হয়। তো এই ইনভেস্ট করলেও এখান থেকে আপনারা লাভ পাবেন বহুগুণ। কারণ আপনি যদি লাখ টাকা খরচ করে পোলট্রি ফার্ম করতে পারেন, লাখ টাকা খরচ করে যদি মাছ চাষ করতে পারেন, তাহলে লাখ টাকা খরচ করে আপনি এই ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের প্রজেক্টও করতে পারবেন। লাখ টাকা খরচ করে যদি অন্য কিছু করা সম্ভব হয় তাহলে এটাও সম্ভব। আর এটার উপরে আপনার গুরুত্ব বেশি দিতে হবে, কারণ এটা করলে আপনার লাভের নিশ্চয়তা থাকতেছে। বরঞ্চ আপনি লাখ টাকা খরচ করে পোলট্রি ফার্ম করতেছেন, সেখানে যদি ব্ল্যাক সোলজার ফ্লাই না থাকে তাহলে আপনার লসের সম্ভাবনা বেশি, বা মাছ চাষ করতেছেন সেখানে লসের সম্ভাবনা বেশি। আর যখন আপনি ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের প্রজেক্ট আগে করবেন, করে মাছ মুরগি চাষ করবেন, অথবা মাছ মুরগি আপনারা উৎপাদন করছেন সাথে ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের প্রজেক্ট করছেন, তাহলে ইনশাল্লাহ কোথাও আপনারা লস করবেন না বা লাভ করে যাবেন। শুধু ইউটিউবারদের দোষ দিলে হবে না। ইউটিউবারের চাইতে আমি বললাম যে বড় দোষ যারা এই জিনিসগুলোর সাথে যুক্ত হচ্ছে। ভালো করে যাচাই বাছাই করতে হবে, তারপর আপনাকে এই ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের উৎপাদনে আসতে হবে। নতুবা এতদিন যেভাবে লস করছে সবাই, সেভাবে আপনারাও লস করে যাবেন। আমি এর আগে অনেক ভিডিওতে বলছি যে আসলে একটা আপনাকে সঠিক জায়গা লাগবে, সঠিক জায়গা থেকে সঠিক পরামর্শ লাগবে, তারপর আপনি ব্ল্যাক সোলজার ফ্লাই চাষ করতে শুরু করেন। কিন্তু এই জিনিসগুলো আপনারা করেন না, না করার জন্যই অধিকাংশ লোক লস করছে এবং বিভ্রান্ত হচ্ছে। এবং
এই ব্ল্যাক সোলজার ফ্লাই সম্পর্কে অনেকের নেতিবাচক ধারণাও তৈরি হয়ে যেতে পারে। তো এই জন্য আমি বলছি যে শুধু ব্ল্যাক সোলজার ফ্লাই না, যে কোনো জিনিস ভালো করে জেনে বুঝে করবেন, তাহলে কোথাও আপনারা প্রতারিত হবেন না বা লস করবেন না। মোটামুটিভাবে আমাদের জায়গা অনেকগুলো রেডি করা হয়ে গেছে। এখন আমরা ট্রেগুলো আনলোড করা শুরু করছি। ট্রেগুলো সব আনলোড করা শুরু হয়ে গেছে। আমাদের প্রজেক্টে ঢোকার আগেই একটা ছোট মিনি রুম করছি, এইখানে খোলা আছে। তো তারপরে এখানে ট্রেগুলো রাখার পরে এইখানে ভিতরটা সিলগালা করে দেবো। ভিতর বলতে এই যে খোপটা আছে, খোপের যে জানালাটা আছে, এটা সিলগালা করে দেব, আর ভিতর পাশে দরজা খুলে দেবো। এই ঘরটা যখন ফুল লোড হয়ে যাবে, এই হলো আলু খাবে স্যার। আচ্ছা, মিষ্টি আলু তোমাকে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। তো ও হচ্ছে আশরাফুল খুব সবসময় মজা করে বা ফাজলের মধ্যে থাকে। আশরাফুল হচ্ছে, ও বলে যে ওকে নিয়ে ভিডিও করতে, কিন্তু এখন ক্যামেরা দেখে ও লুকায় থাকতেছে। তো ও খুব মজার লোক এবং খুবই ভালো একজন লোক। যাই হোক, ওই জায়গাটা আমার ফিল আপ হয়ে গেলে এখানে বারান্দায় রাখবো। বারান্দায় রাখার পর এই রুমের ভিতরে রাখবো। এরপরে আমার যে লার্ভা হাউস আছে সেখানে অনেকগুলো জায়গা পরিষ্কার করে ফেলছি। আশা করি এখন শুধু 600 না, চাইলে হয়তো 1000 ট্রে এখানে রাখতে পারবো। আর হচ্ছে আমার এখানে যে জায়গা সংকুলন আছে এমন নয়, এখানে আসলে অনেক ধরনের নির্মাণ কাজ হওয়ার কারণে অনেক কিছুই অগোছালো আছে। আপনারা যদি খেয়াল করেন, এখানে দেখেন ইট আছে কীভাবে পড়ে আছে, তারপরে যে বাঁশ আছে, শুধু এই বাঁশগুলো ড্রাগনের জন্য লাগবে। এরপরে এখানে আসলে না দেখলে বুঝতে পারবেন না, মনে হবে যে একটা মহাযজ্ঞ চলছে। যাই হোক, সব মিলে আর কি এখনও জায়গা আছে, অগোছালো থাকার কারণে আমার এই সমস্যাগুলো হচ্ছে। তো মোটামুটি অল্প দিনের মধ্যে এই সব প্রতিবন্ধকতা কাটিয়ে উঠবে এবং প্রজেক্টটাকে একটা সুন্দর একটা রূপ দিতে পারবো বলে আমার বিশ্বাস।